কিভাবে আপনার জীবন থেকে বালা মুসিবত বা দুঃখ কষ্ট দূর করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জীবন থেকে কিভাবে বালা মুসিবত ও দুঃখ কষ্ট দূর করা যায় সে বিষয়ে কিছু পরীক্ষিত আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ায় চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ ও বালা মুসিবতের সম্মুখীন হই, কারণ দুঃখ কষ্ট জীবনেরই অংশ। পাওয়া না পাওয়া, সফলতা ব্যর্থতা নিয়েই জীবন। প্রকৃত সুখ ও সফলতার জায়গা দুনিয়া নয়, প্রকৃত সুখ ও সফলতার জায়গা হলো জান্নাত। যারা আল্লাহর ওপর ঈমান আনে এবং সব ধরনের পরিস্থিতিতে তার ওপর অগাধ বিশ্বাস রাখে, দুঃখ কষ্ট রোগ ব্যাধি কিংবা শত্রুর অনিষ্ট কিছুই তাদের ব্যর্থ করতে পারে না, কারণ তারা সব পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে আশ্রয় কামনা করে এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণের মাধ্যমে নিজেদের মর্যাদা বৃদ্ধি করে নেয়। দুঃখ দুর্দশা, ক্ষুধা, দারিদ্র্য, বিপদ আপদ ও ব্যর্থতা এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এই ধরনের পরিস্থিতিতে যারা মহান আল্লাহর উপর ভরসা করতে পারে তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। তাই বিপদে পড়লে সর্বপ্রথম মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর যখন তোমাদের উপর মুসিবত এলো যার দ্বিগুণ তোমরা খটিয়েছ, তখন তোমরা বললে এটা কোত্থেকে এলো। হে নবী, আপনি বলে দিন, এ তো তোমাদের কাজের ফলেই ঘটেছে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। সূরা আল ইমরান আয়াত নম্বর 165। অন্যত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরও সুস্পষ্ট ভাষায় বলেছেন, মানুষের কৃতকর্মের কারণেই স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয়, ফলে আল্লাহ তাআলা তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করান যেন তারা ফিরে আসে। সূরা রুম আয়াত নম্বর 41। এই আয়াতের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে মানুষের জীবনে যে বালা মুসিবত দুঃখ কষ্ট আসে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার উপর চাপিয়ে দেননি, বরং তার কৃতকর্মের ফলের বিনিময়ে এই বালা মুসিবত তার জীবনে আসে। মানুষ যখন অধিক গুনাহে নিমজ্জিত হয়ে যায়, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে থাকে, তাদের এই গুনাহের প্রতিফল হিসেবেই বালা মুসিবত তাদের উপর অর্পিত হয়। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোনো কারণ ছাড়াই বান্দার উপর বালা মুসিবত দুঃখ কষ্ট প্রদান করেননি। গুনাহ বেশি হলে সবকিছু থেকে বরকত উঠে যায়, সবখানে ফেসাদ শুরু হয়ে যায়, বিপদ ও বালা মুসিবত একের পর এক আসতেই থাকে। তাই যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন এবং সতর্ক করেছেন। তাই এক কথায় বলা যায় যে আমাদের উপর যে দুঃখ কষ্ট বালা মুসিবত আসে এটা আমাদের কৃতকর্মের কারণেই আসে। বিপদ আপদে আমাদের কি করা উচিত? আমরা অনেক সময় পাপ সম্পর্কে সচেতন থাকি, কিন্তু মানসিক অস্থিরতায় ভুগে নিরাশ হওয়া, হতাশ হওয়া, দুশ্চিন্তায় নিমজ্জিত থাকাও যে বড় ধরনের গুনাহ তা অনেকেই অনুধাবন করি না। শয়তান মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতাকে ব্যর্থ করার জন্য প্রথম তীর ছুঁড়ে হতাশা, দুশ্চিন্তা ও ব্যর্থতার। বলা হয় শয়তানের পাঠশালার প্রথম পাঠ হলো হতাশা, নিরাশা, দুশ্চিন্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়, অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা আল বাকারা আয়াত নম্বর 268। বর্ণিত আয়াতে দারিদ্র্যের ভয়, অভাবের ভয় এর ব্যাখ্যায় মুসাফফিরগণ বলেছেন, স্বাভাবিক অবস্থার অবনতি, অর্থাৎ শয়তান মুমিনকে ভবিষ্যতে বিপদ মুসিবত, দুরাবস্থা, হতাশা, নিরাশার ভয় দেখায়, অপূর্ণতার হাহাকারে বিষণ্ণ করে তোলে, যেন সে তার উপর দেওয়া আল্লাহর অগণিত নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। আর এমন অকৃতজ্ঞ মানসিকতা মানুষকে ক্রমাগত কুফরির দিকে নিয়ে যায়। ইসলাম একটি শাশ্বত ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে মানুষের দুনিয়া আখিরাতের সফলতার পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তির জন্য ইসলামের মৌলিক দিক নির্দেশনাগুলো হলো, একজন মানুষ তার জীবনে যতই দুঃখ কষ্ট বালা মুসিবতে নিমজ্জিত থাকুক না কেন, সে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। একজন মানুষ যত বেশি আল্লাহর উপর আস্থা রাখবে, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবে, তার মানসিক শক্তি ও স্থিরতা ততই বৃদ্ধি পাবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 3। লক্ষ্য করুন আল্লাহর পক্ষ থেকে কি চমৎকার ঘোষণা। কেউ যদি তার উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জীবনে চলার পথে মহান আল্লাহকে নিজের ভালো মন্দের ক্ষেত্রে পূর্ণ কল্যাণকামী হিসেবে গ্রহণ করাই হলো আল্লাহর উপর আস্থা রাখা, নির্ভরশীল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার একটি চমৎকার উপমা পেশ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহর উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবেই তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেট নিয়ে ফিরে আসে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2344, সুনানে ইবনু মাজাহ হাদিস নাম্বার 4164। অন্য একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম। তিনি বললেন, হে বৎস, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। তুমি আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে আদায় করবে। আল্লাহ তোমাকে সব বিপদ মুসিবত থেকে যথাযথভাবে রক্ষা করবেন। তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে আদায় করবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনে পাবে। যখন কোনো সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। জেনে রেখো, যদি সব মানুষ তোমার কোনো উপকার করার ইচ্ছা করে তবে তারা শুধু এই পরিমাণ উপকারই করতে পারবে যা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর যদি সব মানুষ তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা করে তবে তারা কেবল এ পরিমাণ ক্ষতিই করতে পারবে যা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2516। উপরোক্ত হাদিস থেকে বোঝা যায়, বিপদ আপদ, বালা মুসিবত, মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা থেকে বাঁচার অন্যতম মাধ্যম হল নিজের ভালো মন্দ আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া। আবার কোনো সময় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষার স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দুঃখ কষ্ট ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। এমতা অবস্থায় আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা আল বাকারা আয়াত নাম্বার 155। সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, এটা মন থেকে মেনে নেওয়া। পৃথিবীতে যা কিছু হয় সবকিছুই বহু আগে মহান পরিচালক আল্লাহ তাআলা একটি কিতাবে লিখে রেখেছেন, যাকে তাকদীর বলা হয়। বিপদ আপদ ও দুঃখ কষ্ট দূর করার উপায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিপদ আপদ কেন আসে, বিপদ আপদে কী করা উচিত তা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা বিপদ আপদ ও দুঃখ কষ্ট দূর করার উপায় কি তা নিয়ে আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করা। মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল বিপদ আপদ, দুঃখ কষ্ট, আশা আকাঙ্ক্ষা ও দুঃখ কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলা। এই বৈশিষ্ট্য অর্জন করাই আল্লাহ তাআলার কাছে দোয়ার মূল উদ্দেশ্য। নবী রাসূলগণ যখন বিপদে পড়তেন তখন তারা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এই প্রসঙ্গে নবী ইউনুস আলাইহিস সালামের কথা বিশেষভাবে স্মরণযোগ্য। আল্লাহ তাআলা বিপদ হতে উদ্ধারের জন্য তার দোয়ার কথা কুরআনুল কারিমে বিশেষভাবে উল্লেখ করেছেন। মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি রাগ হয়ে চলে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র আর আমি নিশ্চিত গুনাহগার। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে বিপদ হতে উদ্ধার করেন। তাই ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করার প্রসঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 88। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস আলাইহিস সালামের ঘটনার কথা উল্লেখ করে বলেন, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পুত পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায় করেছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। কোনো মুসলিম কখনো কোনো বিষয়ে এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3505। এটা কোরআনের দোয়া এবং দোয়া ইউনুস নামে প্রসিদ্ধ। এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া। এই দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে তত দ্রুত ওই বিপদ থেকে নাজাত দিবেন, ওই বিপদ হতে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরও একটি দোয়ার কথা বিশেষভাবে স্মরণ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ, হতাশা, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট ও মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে তা উম্মতকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দলাইয়িদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। আসলে বান্দা যত আল্লাহ অভিমুখী হবে, তার ইবাদত বন্দিগিতে নিজেকে সঁপে দেবে, দুঃখ কষ্ট বিপদ মুসিবতে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেবে, সে তত বেশি প্রশান্তিময় জীবন লাভ করবে। ঘোর অন্ধকারাচ্ছন্ন আলোহীন পথেও স্বস্তি অনুভব করবে। কঠিন দুর্ভিক্ষে দিনের পর দিন অনাহারে অতিবাহিত হওয়ার পরও হতাশা দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করবে না। হৃদয়ে বারবার উদ্ভাসিত হবে, আমার মহান অভিভাবক আল্লাহ আমার জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিয়েছেন। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই তিনি আমার জন্য কোনো উত্তম নিয়ামত রেখেছেন। তাছাড়া তাকদীরের উপর ভরসা করার পাশাপাশি মানুষ যদি আল্লাহর কাছে বিপদ হতে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করে, তাহলে অবশ্যই তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদেরকে বিপদ হতে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ, বালা মুসিবত ও দুঃখ কষ্টে ধৈর্য ধারণ, তাকদীরের উপর ভরসা এবং আল্লাহর দরবারে দোয়া করার মাধ্যমে বিপদ আপদ হতে উদ্ধার পাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।